হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত। সানি দেওয়াল, প্রীতি জিন্তা, শোবানা আজমি অভিনীত বাটোয়ারা 1947 মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। কালকে অর্থাৎ 14 আগস্ট মুভিটি রিলিজ করছে বড় পর্দায়। তো ট্রেলারটা লাগলো কেমন? এক কথায় ট্রেলারটা কিন্তু মারাত্মক লাগলো। ট্রেলারটা দেখে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো গদর। গদর মুভির ছায়া এই মুভিতে জলজল করছে। এটাকে গদর পার্ট 3 বলেও অনায়াসেই চালানো যেত। বাটোয়ারা নাম দেওয়ার প্রয়োজনও ছিল না। যদিও এটা আসগর ওয়াজাহাটসের নাটক জিস লাহোর নে ভিক্য়া ও জামায়া ই নাই এর উপর ভিত্তি করে বানানো মুভি। এই মুভিটা কিন্তু রীতিমতো খরচাপাতি করে বানানো। 150 কোটি টাকার মুভি, যেটা প্রতিটা সিনে ফিল করা যাচ্ছে। যারা গদর মুভির পার্টগুলো দেখেননি তাদের এই মুভি দারুণ লাগবে, কিন্তু যারা গদর দেখেছেন তাদের কাছে এটা নতুন কিছু নয়। সেই দেশভাগ, সেই হিন্দু মুসলিমের লড়াই, সেই সানি দেওয়ালের গলা ফাটিয়ে চিৎকার করা, বড় বড় ডায়লগ আর 2.5 কিলো হাতের শক্তি প্রদর্শন। এই মুভিগুলোকে এখন সিরিয়াল বা ওয়েব সিরিজের মতো লাগে, যেখানে নায়কের চরিত্রে একমাত্র সানি দেওয়ালকেই কাস্ট করা হবে, অন্য কাউকে নেওয়াই যাবে না। এবং সানি দেওয়ালকে এই রোলগুলোতে কাস্ট করাই হয় কিছু স্পেসিফিক অডিয়েন্সকে ক্যাটার করার জন্য। কারণ সানি দেওয়ালের এই ম্যানারিজম, এই গলার শিরা ফুলিয়ে চিৎকার, এগুলো অডিয়েন্স পছন্দ করে। আজও কিন্তু অডিয়েন্স এগুলোকে এনজয় করে। তাই সানি দেওয়ালকে খুব কনসিয়াসলি নেওয়া হয় এই ধরনের ক্যারেক্টারগুলোতে। শুধু ডিফারেন্স একটাই, আগের বার সানি দেওয়াল একজন মুসলিম মহিলার জন্য লড়েছিলেন, এবার তিনি একজন হিন্দু মহিলার জন্য লড়বেন। তবে অপোজিটে আগের বারও মুসলিম কমিউনিটি, এবারও সেই একই। এবং থ্যাংক গড যে এবার প্রীতি জিন্তাকে নেওয়া হয়েছে, আমিষা প্যাটেলকে নয়। প্রীতিও যে খুব মারাত্মক কোনো অভিনেত্রী তা নয়, বাট আমিষার থেকে তো ফার ফার বেটার। মানে আমিষাকে তো জাস্ট নেওয়া যায় না। এখানে সানি দেওয়ালের ছেলে করণ দেওয়ালকেও নেওয়া হয়েছে। খুব বেশি সিন নেই তার এই ট্রেলারে, বাট যেটুকু আছে তাতে তাকে কিউট অ্যান্ড হ্যান্ডসামের একটা কম্বো প্যাক লাগছে। আর শোবানা আজমিকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। ট্রেলারে তাকে দুর্দান্ত লাগছে। তিনি আসলেই একজন খুব বড় মাপের অভিনেত্রী। তবে তার মেকআপটা যেভাবে করা হয়েছে তাতে তাকে হিন্দু নারী কম, মুসলিম নারী বেশি লাগছে। বাট যাই হোক, সেটা মুভি রিলিজ করলেই ভালো করে বোঝা যাবে। অ্যাকশন দৃশ্যগুলো, বিশেষ করে দেশভাগের সময় যখন সবাই হুড়মুড়িয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে, তখনের সিনগুলো কিন্তু দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। এই মুভির সাথে অত্যন্ত বড় বড় সব নাম অ্যাসোসিয়েটেড: আমির খান, সানি দেওয়াল, প্রীতি জিন্তা, শোবানা আজমি, জাভেদ আখতার, AR রহমান এবং সবশেষে রাজকুমার সন্তোষী। এবার দেখা যাক মুভিটার ভবিষ্যৎ কি হয়। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।